স্যার আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, আর বেঁচে যাওয়া টাকাটা আপনাকেই ফেরত দিতে যাচ্ছিলাম। কবে দিতে? ওই 6 মাস ধরে তো এনাদের পয়সা তুমি নিজেই খেয়ে নিতে। ওই আজ পর্যন্ত আমাকে তো কোনোদিন বলনি। হ্যাঁ, আর আজ তুমি আমাকে সব টাকা ফেরত দিয়ে দিতে? কি বলুন তো স্যার, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আসলে এত কাজের চাপ থাকে না, আপনি তো সবই জানেন। ঠিক আছে, তাহলে তোমার স্যালারি থেকে 60,000 টাকা এনাদেরকে দিয়ে দিই, আর বাকি 5,000 টাকা তুমি তোমার কাছেই রাখো। আর তুমি এনাদের থেকে যত টাকা চুরি করেছো না এই 6 মাসে, সব টাকা ওনাদের শোধ হয়ে যাবে। স্যার প্লিজ স্যার এরকম করবেন না, আমার একটা খরচ আছে, আর আমি ওই টাকাগুলো খরচ করে ফেলেছি। স্যার কলকাতাতে আমি একা থাকি, কলকাতাতে অনেক খরচ আমার, আর কিছু টাকা আমি বাড়িতেও পাঠিয়েছি। আর তুমি কি মনে করছো এনাদের কোনো খরচ নেই? তুমি তো একা 65,000 টাকা ইনকাম করছো, এনারা দুজনে মিলে 22,000 টাকা ইনকাম করে, তার মধ্যে থেকে তুমি 10,000 টাকা খেয়ে নাও। এনাদেরও তো খরচ আছে। তাহলে তুমি একটা কথা চিন্তা করে দেখো, তাহলে এরা 12,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালাতো? স্যার এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আমি এরপরে আর কিছু করব না, আপনাকে আমি প্রমিস করছি। আমি এনাদের দুজনকে, এমনকি সবাইকে আমি পুরো স্যালারি দিয়ে দেবো। আরে পরের বার তো করার সুযোগ দিলে তো তবেই তুমি করবে। তোমার মতন স্টাফদের না আমার কোম্পানিতে আর 1 মিনিটেও আমি থাকতে দেবো না। তোমার মতো বাজে মহিলাকে আর 1 মিনিটও আমার অফিসে কাজ করতে দেবো না। স্যার এরম করবেন না স্যার, আমার কথাটা তো একবার বোঝার চেষ্টা করুন। একটা কাজ করো, তুমি এখান থেকে যাও। আমি এখনো পুলিশ কমপ্লেন করিনি, আর আমি যদি এখনই পুলিশ কমপ্লেন করি তাহলে তুমি জেলে বসে না জেলের ঘানি টানবে। তাই জন্য ভালোই ভালোই বলছি, তুমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমার মাথাটাকে খারাপ করো না। এই নাও তোমাদের পরিশ্রমের টাকা, আর এতে কিছু এক্সট্রা টাকা রয়েছে, তোমরা তোমাদের নিজেদের জন্য কিছু কিনে নিও। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই টাকায় আমাদের সংসারটা খুব কষ্টে চলতো, আজকে আপনি আমাদের স্যালারিটা বাড়িয়ে দিয়ে আমাদের অনেক সাহায্য করলেন। হ্যাঁ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, এর পরেও যদি তোমাদের সাথে আর কিছু না হয়, তার জন্য তোমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবো। আর কালকে এসে একটা কাজ করবে, তোমরা তোমাদের আধার কার্ড আর প্যান কার্ড এখানে এসে জমা করে দেবে। আর আমি রিসেপশনে বলে দিচ্ছি, ওরা টাইম করে আপনাদের দুজনের নামে অ্যাকাউন্ট খুলে দেবে। হ্যাঁ সাহেব, কাল আমরা টাইমলি চলে আসব। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আসি স্যার। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে? আশা করি আমাদের ভিডিওর মেসেজ আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।